আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه মুবিন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা সফফাত এখান থেকে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতগুলোর মাধ্যমে মহাবিশ্বের মালিক আমাদের জন্য যে মেসেজ প্রেরণ করেছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই সৎকর্মশীল মানুষের জন্য আমি পুরস্কার দিয়ে থাকি। এখানে সৎকর্মশীল বলতে কাকে বোঝানো হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তারা ছিলেন সৎকর্মশীল বান্দা। তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিলেন? এই দুনিয়াতে তাদের নাম যশ খ্যাতি আল্লাহ ছড়াইয়া দিলেন, কারণ আলহামদুলিল্লাহ। তাদের কুরবানির জন্য জান্নাতি একটা পশু আল্লাহ পাক সেখানে কাজে লাগালেন। তাদের কুরবানিগুলো কবুল হয়ে গেল। বাপ এবং ছেলে ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার ইমাম বানায়া দিলেন, কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আজ থেকে এই দুনিয়ার সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নেতা। এটা কোরআনের মধ্যে আসছে। কার মধ্যে আসছে? তাহলে নেতা যদি মানতে চান কাকে মানতে হবে? কিন্তু আপনারা তো ইব্রাহিমকে নেতা মানেন না। আপনাদের নেতা আছে সলিমুদ্দি কলিমুদ্দি, কথা কয় না। ইসলামের মধ্যে রাজনীতি আর ইসলাম কি আলাদা? ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? ইসলামের মধ্যে রাজনীতি আছে। যার নিজের মাও বেঁচে আছে তার ধর্মও বানাবার দরকার আছে। আল্লাহ পাক বুঝালেন, ও ইব্রাহিম, এত বড় ত্যাগ, এত বড় কোরবানি, ইমানের অগ্নি পরীক্ষা তুমি পাশ করেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াবাসীর জন্য নেতা বানায়া দিয়েছেন। ইন্নী জাইলুকা লিন্নাস, এখানে নাস শুধু মুসলমান নয়। নাস মানে শুধু মুসলমান নয়, দুনিয়ার যত মানুষ সবাই কিন্তু নাস। সবাই কি জোরে বলুন? হিন্দু বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, বুদ্ধজীবী, বুদ্ধ যারা, বুদ্ধিস্ট যারা, বিভিন্ন ধর্মমতের মানুষ বলো, যে কোনো জাতি বলো না কেন, রাশিয়ান বলো, আমেরিকান বলো, চীন বলো, জাপান বলো, অস্ট্রেলিয়ান বলো, মঙ্গোলিয়া বলো, এই পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোর জন্য একমাত্র নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন নেতা আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, তোমাদের আর একজন দ্বিতীয় নেতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া পৃথিবীর আর কাউকে নেতা মানা যাবে না।
এখন তো প্রশ্ন করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই জামানার মানুষের নেতা নাকি কিয়ামত পর্যন্ত আসা মানুষের নেতা? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামানার মানুষের নেতা নাকি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের নেতা? আল্লাহ কোরআন বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সেই জামানার মানুষের নেতা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায় সমস্ত নারী পুরুষের সকলের জন্য আল্লাহ পাক তাকে নেতা বানাইয়া দিয়েছে। একদিকে তিনি ধর্মীয় নেতা, আর একদিকে তিনি রাজনৈতিক নেতা। রাজনৈতিকভাবে আপনি যদি কাউকে নেতা মানতে চান, মানতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি যদি কাউকে ধর্মীয় নেতা বলে মানতে চান, মানতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। আর এক নম্বরে যাকে মানতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোন মুসলমান যদি রাজনৈতিক ময়দানে কোন সলিমুদ্দি, কোন কলিমুদ্দি এদেরকে নেতা বলে যদি মানে, ওই মুসলমানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, বিশ্ব নবীর সাথে আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার যদি কোনো সম্পর্ক না থাকে, শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে পরকালে জান্নাত হবে? বিশ্বনবী বলবেন যখন প্রমাণ হয়ে যাবে কিয়ামতের দিন এই লোকটা নেতা হিসাবে আমাকে মানে নাই, নেতা হিসাবে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বলে মানে নাই, দুনিয়ার নেতা বলে মেনেছে সলিমুদ্দি কলিমুদ্দিকে, তখন বিশ্বনবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার কাছ থেকে চলে যাও, তোমার সাথে আমি মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু জানার পরেও কিছু মুসলমানের মধ্যে এখনো সন্দেহটা যে তাই যদি হয় তাহলে আমাদের দলে কত আলেম ওলামা তারা এই কোরআন বোঝে না, বলে কিনা জোরে কোন? আরে বোঝেই না তো, বুঝলে আবার ওই দল করে। কিন্তু আপনাদের চোখে সে বিরাট পণ্ডিত, কোরআনের এই আয়াতগুলো বুঝলে কি ওই দিকে যাবে? তো মৌলবি মানুষ হয় ওখানে গেছে কেন? ওটা কি মৌলবির দল? কথা কথা কে? যেখানে মৌলবিটা গেছে ওটা কি মৌলবির দল? ওটা ওই দলের নেতার মুখে দাড়ি নাই, মৌলবির মুখে দাড়ি, মুখে লিয়া চাঁচা দাড়ির পাশে দল করে। এই মৌলবি নাকি এটা মৌলবি? কথা কয় না, এটা মৌলবি হবে। আমি যাকে ইমাম বানব, ইমাম মানে নেতা, লিডার, ইংলিশে বলা হয় কি? কথা কয় না, ইংলিশে কি বলা হয়?